সব জিনিসের 20 টাকা 30 টাকা করে বেশি, সব জিনিস কি বলবো আমরা তো অসহায়। অনেক দাম বেশি, মানুষের কেনার নাগালের বাইরে। এটা তো সিন্ডিকেট, সব সিন্ডিকেট। এটা না বাংলায় সাধারণ মানুষের কোনো উপকার হবে না। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 20 টাকা 30 টাকা কেজিতে কমছে। গত সপ্তাহে আর বেশি ছিল। আমি গত সপ্তাহে শসা বেচছি 120 টাকা, আজকে ব্যস্ত আছি আপনার এই 50 টাকা 60 টাকা কেজি, দাম একটু কমছে অনেকটাই। আমি ভেন্ডি বেচছি 80 টাকা, আজকে 60 টাকা। লাউ বেচছি 100 টাকা পিস, আজকে 80 টাকা। বাজার যেটা বাড়ে এটা আর কোনোদিন কমে না। 1 মাস যাবত বৈরী আবহাওয়ার কারণে যে দামটা বাড়ছে এটা আর এখনো কমতেছে না। তাদের উপর তো আসলে সমস্যার সৃষ্টি হয়। আগে যেখানে 500 টাকা বা 1000 টাকাতে বাজার চালনা করা হইতো, বা হচ্ছে আমি 500 টাকা নিয়ে বের হইতাম, আমি বাজার করতে পারতাম। আমি অবশ্য মেসে থাকি, মেসে 2 বছর আগে পর্যন্ত আমি 1000 টাকাতে বা 1500 টাকাতে আমি শাড়ি ফেলতে পারতাম। এখন সেটা চলে যাচ্ছে আমার 2500 বা 3000 টাকাতে। আমি এটা চাপ তো সব জায়গাতেই পড়তেছে। সবজির দাম বেশি, মানুষের কর্ম নাই, কাজ নাই, দেশে কোনো সরকারি কোনো কাজ নাই, কোনো মানে অনেক লোক বেকার, অনেক অফিস আদালত মোটামুটি অনেক বন্ধ হয়ে যাইতেছে। আচ্ছা, এই সপ্তাহে আমার কাছে বেশি লেগেছে শুধুমাত্র কাঁচামরিচের দামটা বেশি হয়েছে, আর বাদ বাকি সবগুলো আগের মতোই আছে। কারণ কি মনে করছেন আসলে? কারণ এখানে ওনারা বলতেছে যে বৃষ্টি বাদলের কারণে হয়েছে, কিন্তু বৃষ্টি বাদল তো সবসময় থাকে। এখন বৃষ্টি বাদলের কারণে যে এইভাবে হচ্ছে, এটা আসলে যুক্তিযুক্ত মনে হয় না আমার কাছে। আর এটা আসলে খতিয়ে দেখলে, বা ভোক্তা অধিদপ্তর আছে, ওনারা যদি খতিয়ে দেখে তাহলে এটা বোঝা যাবে যে এখানে সিন্ডিকেট হয়েছে কিনা। কারণ অল্প একটু বৃষ্টিতে এটা হয়ে যাচ্ছে, এটা কেমন একটা রিজন হয়ে যায়। মাত্র বৃষ্টি, ঢাকার মধ্যে বৃষ্টি হলেও 10 মিনিটের মধ্যে এটা দাম বেড়ে যায়। এখন এটা কেন হচ্ছে, কারণটা আসলে খতিয়ে এখনো কিনি নাই, দামে দরে হইলে কিনবো। তবে অনেক দাম বেশি, মানুষের কেনার নাগালের বাইরে। থ্যাংক ইউ। এটা তো সিন্ডিকেট, সব সিন্ডিকেট। এটা না বাংলায় সাধারণ মানুষের কোনো উপকার হবে না। বাজার স্বাভাবিকের চেয়ে বেশি। এটার আসলে মূল কারণ কি মনে করছেন? এটা মূল কারণ তেলের দাম বেশি, বর্ষার সময় ফসল নষ্ট হয়ে যাচ্ছে, চাষের নানান অভিযোগ। এর সাথে আপনার বিভিন্নভাবে যারা মধ্যস্বত্বভোগী সুবিধাটা তারা নিচ্ছে, অ্যাকচুয়াল চাষিও পাচ্ছে না, এবং প্রকৃত ভোক্তা যারা তারাও সেভাবে সুবিধাটা পাচ্ছে না। মূলত মধ্যস্বত্বভোগী যারা, তারা এই সুবিধাটা নিয়ে নিচ্ছে। সিন্ডিকেটের কারণে এটা তো অহরহ আছে, এটা তো সবার জানা। এটা সরকার বাহাদেরও জানা। আসলে এ ব্যাপারে তো কোনো পদক্ষেপ সরকারও নিচ্ছে না। জনগণ আসলে জিম্মে হয়ে আছে স্বাভাবিকভাবেই, যেভাবে জীবন চলে যার দায়িত্ব তাকেই নিতে হচ্ছে। আসলে রাষ্ট্র বা রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা আসলে সাধারণ জনগণের জন্য আমাদের যে প্রত্যাশিত সরকার, সেটা আমরা আশা করেও পাই নাই। মূলত 40 টাকা মরিচের কেজি, 40 টাকা মরিচের কেজি এখন সাধারণত 300, 250, 300 এরকম। তো মরিচের ব্যাপারটা একটু স্বাভাবিক হতে পারে যদি মরিচ আমদানি না হয়, তাহলে পরে আমাদের দেশে যে পরিমাণ মরিচ উৎপন্ন হয়, আসলে সেই উৎপাদনে আমাদের স্বাভাবিকভাবে বেশি আমদানি কম, মালের দাম বেশি। বৃষ্টি বাদল পানি মনে করেন নতুন মাছটা যখন ছাড়তে পড়া জল বড় হইব, মাছের দামটা কমবে। এই হিসাবে এই মাস পরে মনে করেন মাছের দাম একটু কমবে। এই মাছটা একটু মাছের দাম একটু বাড়ছে, কারণ আমদানি কমের কারণে একটু বেশি। সব মাছের দাম বাড়ছে, কেজিতে মনে হয় 30 টাকা বাড়ছে। আমদানি কম, আর পানি মনে নেন যে পানি যে মাছ, যেটা ছোটো মাছটি এখন যে বুড়া উঠছে, মনে নেন ছোটো মাছটি যখন যেটা শ্বাস করতো বড় বড় পর্যায়ে যখন মাছ ছোটো করে ছাড়ছে, অনেক বড় হইব, যখন এটা উঠবো তাদের কম বেড়ে দিচ্ছে। আগের সপ্তাহে যে এই সপ্তাহে এরকম আরো বেশি। আগের সপ্তাহে কিন্তু 35 টাকা করে পেয়েছে, 50 টাকা করে পেয়েছে। তো অনেক দাম হয়ে গেছে কেন? আঙ্গ অত জিনিস দিয়ে ক্ষমতা আছে কোন? অত জিনিস দাম দিয়ে ক্ষমতা কিনার তো কোনো ক্ষমতা নেই। মধ্যবিত্ত কি ধরেন না, ছোট লেভেলের আমরা কোথায় যাবো, কারোর কাছে বলার মতো কোনো কিছু নেই। চাহিদা পূরণ করার মতো না। মাছ কিনেছেন কিনা? হ্যাঁ, মাছ কিনেছি। কি অবস্থা? মাছ স্বাভাবিকভাবে কেজি প্রতি 100 টাকারও বেশি। আর সবজি কেজি প্রতি 20 টাকা, 40 টাকা, কোনোটাতে বেশি। যে পটল মনে করেন আমরা 20 টাকা 30 টাকা কিনেছি, সেটা এখানে কারণ বাজারে কিনলাম 60 টাকা কেজি। যে ঝিঙ্গা, আপনার চিচিঙ্গা, এগুলো সাধারণত 40 টাকার মধ্যে থাকে, সেটা 80 টাকা, 100 টাকা। বাজার যেটা বাড়ে এটা আর কোনোদিন কমে না। 1 মাস যাবত বৈরী আবহাওয়ার কারণে যে দামটা বাড়ছে এটা আর এখনো কমতেছে না।
এই বলে পরিবহনের সমস্যার কারণে দাম বাড়ছে, আবার গ্যাস পাওয়া যাচ্ছে না, এই গ্যাসের কারণে পরিবহন সমস্যা হইতেছে, এই কারণে দাম বাড়ছে। বাজার থেকে যে বাসার থেকে যে লিস্ট একটা ফর্দ ধরিয়ে দিছে আমি মনে হয় সবগুলো জিনিস কিনে নিয়ে বাসায় যেতে পারবো না। এখন কি কিনবো আমি মানে মাথা ঘুরাইতেছে এখন, অর্ধেক জিনিসও কিনতে পারি নাই, কেমন হইতেছে টাকা শেষ হয়ে গেছে গা। আয়ের তুলনায় তো ব্যয় অনেক বাড়তি, কারণ হইতেছে আমরা যারা সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি, আসলে আমাদের পক্ষে বেঁচে থাকা খুব কষ্টকর। এত পরিমাণ দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকে, কিন্তু কোনো তদারকি নাই সরকারের। আমি গত সপ্তাহে শসা বেচছি 120 টাকা, আজকে ব্যস্ত আপনার এই 50 টাকা 60 টাকা কেজি, দাম একটু কমছে অনেকটাই। আমি ভেন্ডি বেচছি 80 টাকা, আজকে 60 টাকা, লাউ বেচছি 100 টাকা পিস, আজকে 80 টাকা। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 20 টাকা 30 টাকা কেজিতে কমছে, গত সপ্তাহে আরও বেশি ছিল, তারপরেও অনেক বেশি। 50 থেকে 60 টাকা বেশি তো আগের মানে গত সপ্তাহের হিসাব বলছি আর কি। এমনি সবজির দাম বেশি, কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু দাম কম আছে, কিন্তু এমনি সবজির দাম বেশি। 80 টাকা 100 টাকা নিচে কোনো ভালো কোনো সবজি নেই। টমেটো 120 টাকা, আপনার শসা 80 টাকা 60 টাকা, মানে মানুষের সাধ্যের বাহিরে গেলেই চলে। তারা তো ভাই অনেক কী কম, মানুষের দেশের অবস্থা খুবই লাগ্যজনক অবস্থা, এমন অবস্থা বলার বাইরে, যার যার অন্তরখবর সেই জানে। কিন্তু কাউরে জিজ্ঞাসা দেখেন কোনো শান্তি নেই, কোনো জায়গাতে কোনো শান্তি নেই, মানুষের ইনকাম নাই, অনেক মানুষ বেকার, দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থায় আছে। এত ভয়াবহ অবস্থা মনে হয় মানুষ এই 2020 বছর বা 30 বছর দেখছে কিনা সন্দেহ, অনেক খারাপ অবস্থায় আছে। সবজির দাম বেশি, মানুষের কর্ম নাই, কাজ নাই, দেশে কোনো সরকারি কোনো কাজ নাই, কোনো মানে অনেক লোক বেকার, অনেক অফিস আদালত মোটামুটি অনেক বন্ধ হয়ে যাইতেছে। আমরা অনেকের মানে যারা বাসা বাড়িতে কাজ করতো তাকেও অনেকের কাজ থাকতেছে না। সব জিনিসের দাম আবার বাড়ছে, আবার আরেক তুলনা কারণটা কি মনে করছেন আসলে? এই সিন্ডিকেট আছে। এখন তো আর বৃষ্টি হচ্ছে না, রোদ দেখা যায়। হ্যাঁ, রোদ দেখা যাচ্ছে, এরপরেও সব জিনিসের 20 টাকা 30 টাকা করে বেশি, সব জিনিস, কাঁচামরিচ কোন সব এভরিথিং, যত কাঁচা বাজার বলতে সব কিছুর দাম বাড়ি গেছে। আয়ের তুলনায় এই যে আমাদের ব্যয়টা বাড়ছে, হ্যাঁ, কিভাবে বলবো? কি বলবো আমরা তো অসহায়, আমরা তো অসহায়। যদি সরকারি লোকজন থাকতো, সব কিছু মনিটরিং করতো, তাহলে অবশ্যই জিনিসের দাম সহনীয় পর্যায়ে থাকতো।